গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে শুরু করলাম যাত্রা সেই কানাইয়া পিকনিক স্পটের উদ্দেশ্যে, যেখানে নদী বিল পানি একাকার হয়েছে এবং মানুষ বিকেল হলেই ছুটছে ওইখানে ঘোরার উদ্দেশ্যে। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বান্ধবী নিয়ে, আবার কেউ তাদের বন্ধুদের নিয়েই ছুটছে। বিকেলে ওখানে অনেক লোকের সমাগম এবং নাকি খুবই সুন্দর জায়গা। লঞ্চ, নৌকা, অনেক কিছুই নাকি আছে দেখার। আমি যখন এখানে এসে, অর্থাৎ জয়দেবপুর এসে একটি ভালো জায়গা ঘোরার কথা বললাম, তখনই আমাকে বলা হলো এই জায়গার কথা, এই জন্যই ছুটলাম। তা আপনাদেরকেও দেখাবো। যাইতে অটোতে উঠলাম। অটোতে উঠে ভিডিও করে দেখাচ্ছি কিভাবে যাচ্ছি। শহরের ঠিক রেল স্টেশনের পিছন দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে চলছে আমার অটো। অবশ্যই এই রাস্তাটা আমার এর আগে একটু পরিচিত ছিল। সেটা হচ্ছে এখান থেকে আপনার মোবাইল যাওয়ার যে রাস্তাটা, সেটাই এটা। এখন কোথায় যে রাস্তাটা ভাগ হবে সেটা আমি জানি না, দেখা যাক। মোবাইলের কথা যেহেতু উঠলো, মোবাইল একটা শুটিং স্পট, যেখানে আপনার শুটিংয়ের জন্য মুরগি না পর্যন্ত নাকি ভাড়া পাওয়া যায়। আর মানুষ তো ভাড়া পাবেনি, ঘর বাড়ি সব কিছু রেডিই রয়েছে। আমি দেখে এসেছি, অবশ্য খুব ভালো লেগেছে। তো আবার সময় পেলে অবশ্য যাব, সেরকম সময় হলে। তো দেখা যাক আজকে যেখানে যাচ্ছি সেটার। এই যে আমি এখান থেকেই উঠেছিলাম মোবাইল যাওয়ার জন্য, আজ থেকে প্রায় বছর 10-12 আগে। তো আমরা চললাম, মনে হচ্ছে শহর থেকে একটু দূরেই চলে এসেছি, কারণ এখানে কোনো রাস্তায় আমি গাড়ির ভিড় দেখতে পাচ্ছি না, এই জন্য বলছি আর কি। হ্যাঁ, বলা চলে আমরা শহর থেকে দূরে গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি। দুই পাশে দেখা যাচ্ছে বিল, যেখানে কচুরিপানা ভরপুর, এবং মনে হচ্ছে এটা সরকারি জায়গা। কারণ যদি মালিকানা হতো তাহলে এটা পরিষ্কার থাকতো এবং এখানে মাছের চাষ হতো। এখন যেগুলো আমরা দেখছি সেটা অবশ্যই এটা মালিকানা জায়গা, কারণ দেখতে পাচ্ছি যে দুই পাশে প্রচুর সবুজ এর সমারোহ। সবুজ দেখলেই আসলে সবারই মন জুড়িয়ে যায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসবেন, ঘুরবেন। ঘুরলে মন ভালো থাকে, শরীরও ভালো হয়, এই জন্য ঘুরতে হয়। শহরের ইট পাটকেলের মধ্যে সবসময় বন্দি থাকা ভালো না। একটু ঘুরবেন, সুযোগ পেলে, অফিস ছুটি হলে বা কাজের ফাঁকে আপনি সময় পেলে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরবেন। এতে ফ্যামিলিকে আপনার সময় দেওয়া হবে এবং আপনারও ভালো লাগবে। আমরা ছুটলাম, আমার কাছে মনে হচ্ছে যে অঝ্র একটি গ্রামের মধ্যে আমরা চলে যাচ্ছি, যেখানে এই রাস্তা ছাড়া আর কোন রাস্তা আশপাশে দেখতে পাচ্ছি না। এবং মনে হচ্ছে একটি গ্রাম একেবারেই কৃষি নির্ভর মনে হচ্ছে, কারণ আমরা ধানের যে
হয়, খেয়ার হয়, সেই খেয়ারের পালা দেখলাম। এই যে আরও দেখতে পাচ্ছি, এটা অনেকেই খড়ের পালাও বলতে পারেন, তবে আমি আমার আঞ্চলিক ভাষাতেই বললাম। হ্যাঁ, আমাদের অটো এগিয়ে যাচ্ছে। কিছু কিছু বড় পাকা বাড়িও রয়েছে এখানে। ডান বামে ভালো মাছের খামারও আমি দেখতে পেয়েছি, যেখানে মাছ চাষ করা হচ্ছে। অর্থাৎ বলা যায় কৃষির পাশে মাছের খামারের চাষের ব্যবস্থা এখানে আছে। যাক, আমি ভালো বলতে পারি না, এটার জন্য আমি আপনাদের কাছে লজ্জিত, ক্ষমা চাইছি। তবু আমাকে বলতেই হবে কিছুটা। আমরা ছুটলাম এবং একেবারে গ্রামের পথ দিয়ে। এখানে রাস্তাটা একটু ভাঙ্গা, এই জন্য ঝাঁকি খাচ্ছি। অনেক অটো দিক থেকে আসছে। আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন ছুটেছি অনেক দূর, কিন্তু আসলে তো বেশিক্ষণ আসেনি, মাত্র 7-8 মিনিট কেবল গাড়িতে উঠেছি, অটোতে। এ দেখুন মাছের খামার, মাছ চাষ হচ্ছে এখানে পরিকল্পিতভাবে। তো আমি শুনেছি গাজীপুরে অনেক পাঙ্গাস মাছ চাষ হয়। এখানকার পাঙ্গাস বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন বাজারে এখানকার পাঙ্গাস ওঠে, সেটা বিক্রয় করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করেন। তো আমরা এগিয়েই চলেছি। রাস্তাটা কিছুটা ভাঙা ছিল, এখন আবার আমরা একটু ভালো পেয়েছি। দেখা যাক, মনে হচ্ছে আমরা বেশি একটা দূরে নেই, কারণ যেহেতু মানুষের সমাগমটা একটু বাড়তে শুরু করেছে, মোটর সাইকেল, অটো এগুলো আসতে শুরু করেছে ওদিক থেকে। এই জন্য মনে হচ্ছে খুব একটা বেশি দূরে আমরা নেই, খুব কাছাকাছি চলে এসেছি। আমার অবশ্য ভালোও লাগছে যে নতুন একটি জায়গা দেখব, তো আপনাদেরকেও দেখাবো কেমন জায়গা। তো অবশ্যই ভালোই হবে, কারণ হচ্ছে আমি যখন জয়দেবপুরে মানুষের দ্বারে শুনতে পেলাম, তখন এই জায়গাটার কথাই সবাই উল্লেখ করলো। তো দেখা যাক, এর আগে আমি এসেছিলাম জয়দেবপুরের ভাওয়াল রাজার বাড়িতে। ইতিমধ্যে আমি দেখতে পেলাম আমরা চলে এসেছি একেবারে জায়গায়। এখানে অটো থামবে, আমাদের নামতে হবে এবং সামনে একটু হেঁটে যেতে হবে।